ভাইয়েরা, আজ আমি তোমাদের কোনো জাদু, কোনো ট্রিক বা কোনো চাল শেখাব না। আজ আমি তোমাদের সেই সত্যিটা বলবো যেটা শুনতে বেশিরভাগ পুরুষ ভয় পায়। নারী কোনো পুরুষের কথায় নত হয় না। নারী কোনো পুরুষের পরিশ্রমেও নত হয় না। নারী নত হয় সেই পুরুষের মানসিক স্থিতির সামনে। যদি তোমার অবস্থা এমন হয় যে তার একটা মেসেজ তোমাকে খুশি করে দেয়, তার একটা নীরবতা তোমাকে অস্থির করে তোলে, তার একটা খোঁচা বা টানা তোমাকে রাগিয়ে দেয়, তবে বুঝে নাও ভাই, তুমি তার কবজায় আছো, সে তোমার কবজায় নেই। আর স্টোয়িক দর্শন ঠিক এখান থেকেই শুরু হয়। একজন স্টোয়িক পুরুষ এটা জিজ্ঞেস করে না যে সে কি ভাবছে। স্টোয়িক পুরুষ নিজেকে প্রশ্ন করে, আমি কোন অবস্থায় থাকব, সামনে থাকা মানুষটি যাই করুক না কেন। আজকের প্রথম স্টোয়িক মন্ত্র এখান থেকেই জন্ম নেয়। পয়েন্ট 1, ভাইয়েরা, পৃথিবীতে সবথেকে সহজ কাজ হলো আবেগপ্রবণ হয়ে যাওয়া, আর সবথেকে কঠিন কাজ হলো নিজের আবেগকে লক্ষ্য করা কিন্তু তার হাতে নিজেকে সঁপে না দেওয়া। স্টোয়িক দর্শন বলে, ঘটনা তোমাকে কষ্ট দেয় না, তোমার প্রতিক্রিয়া তোমাকে কষ্ট দেয়। নারীর আসল শক্তি কি? তার সৌন্দর্য নয়, তার চালাকি নয়, তার কথা নয়। তার আসল শক্তি হলো তোমার আবেগের ওপর প্রভাব ফেলা। ভালো করে বোঝো, সে যখন রাগ করে, সে শুধু রাগ দেখায় না, সে দেখে এই পুরুষটি কি ভয় পাচ্ছে। এই পুরুষটি কি নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে। এই পুরুষটি কি ভেঙে পড়বে। যদি তুমি ভেঙে পড়ো, তবে সে শক্তি পায়। যদি তুমি শান্ত থাকো, তবে সে অস্বস্তিতে পড়ে। নারী সেই পুরুষকে ভয় পায় না যে চিৎকার করে, নারী সেই পুরুষকে ভয় পায় যে শান্ত থাকে। রিয়েল লাইফ সিন, ধরো সে বলল, তুমি আমার কেয়ারই করো না। এখন 90% পুরুষ কি করবে? সাফাই দেবে, ঝগড়া করবে বা ইমোশনাল স্পিচ দেবে। আমি এটা করেছি, ওটা করেছি, আমি তোমার জন্য এত কিছু করি। এখানেই খেলা শেষ। স্টোয়িক পুরুষ কি করে? সে থামে, সে শ্বাস নেয়, সে নিজেকে সামলায়। তারপর সে শুধু এটুকুই বলে, তুমি এমন অনুভব করছো। ব্যাস। না কোনো বিতর্ক, না কোনো সাফাই, না কোনো আবেগীয় পতন। সেই মুহূর্তে নারীর মনে প্রথম ফাটল ধরে, কারণ সে ভাবে, এই মানুষটি আমার কথায় নড়লই না। স্টোয়িক পুরুষ ভেতর থেকে কেমন হয়? সে এটা ভাবে না যে সে চলে গেলে কি হবে, সে ভাবে আমি যদি নিজের নজর থেকে পড়ে যাই, তবে সব শেষ। স্টোয়িক পুরুষ জানে সম্পর্ক জীবনের অংশ, জীবন নয়। আর এই চিন্তা তার আওয়াজে, চোখে এবং চলনে প্রকাশ পায়। কেন এই মন্ত্র সবার আগে? কারণ তুমি যদি আবেগের গোলাম হও, তবে বাকি সব মন্ত্র বেকার। তোমার মন অস্থির থাকলে দূরত্বকেও নাটক মনে হবে, লক্ষ্যকেও লোক দেখানো মনে হবে। স্টোয়িক বাক্যটি হৃদয়ে গেঁথে নাও, আমি অনুভব করি কিন্তু আমি ভেসে যাই না। আমার ভারসাম্য অন্য কারো মুডের ওপর নির্ভর করে না। পয়েন্ট 2, ভাইয়েরা, আগে একটা তেতো সত্যি শুনে নাও। নারী সেই পুরুষকে সম্মান করতে পারে না যার পুরো পৃথিবী কেবল সেই নারীই হয়ে যায়। এটা শুনতে খারাপ লাগলেও এটাই প্রকৃতির নিয়ম। স্টোয়িক দর্শন পরিষ্কার বলে যে পুরুষের নিজের কোনো পথ নেই, সে অন্যের পথে চলতে শুরু করে। আর যে পুরুষ অন্যের পথে চলে, সে কখনো নেতৃত্ব দিতে পারে না। সমস্যা কোথায় শুরু হয়? বেশিরভাগ পুরুষ সম্পর্কে আসার পরেই ধীরে ধীরে ভুলে যায় যে তাদের নিজস্ব একটা জীবন ছিল। আগে লক্ষ্য ছিল, বন্ধু ছিল, শখ ছিল, নিজস্ব নীতি ছিল। তারপর কি হয়? সবকিছু তার, নারীর হিসেবে হতে থাকে। কখন দেখা করতে হবে, কখন কথা বলতে হবে, কখন হাসতে হবে, জানতে অজান্তেই পুরুষ নিজের জীবনের অতিথি হয়ে যায়। নারী এটা মুখে বলে না,
কিন্তু ভেতর থেকে অনুভব করে যে এই পুরুষটি আমাকে ছাড়া অসম্পূর্ণ। আর এখান থেকেই তার দম্ভ জন্ম নেয়। স্টোয়িক পুরুষ কি আলাদা করে? স্টোয়িক পুরুষ সম্পর্ককে জীবনের অংশ বানায়, জীবনের কেন্দ্র নয়। তার জীবনে সময় নির্ধারিত থাকে, কাজ নির্দিষ্ট থাকে, ডিসিপ্লিন থাকে এবং কেউ যতই কাছের হোক না কেন সেই কাঠামোকে নাড়াতে পারে না। ধরো সে বলল, তুমি ইদানিং আমাকে সময় দাও না। দুর্বল পুরুষের জবাব, হ্যাঁ তুমি ঠিক বলছ, আমি বদলে যাব, শুধু তুমি রাগ করো না। নারীর মনে বসে যায় যে এই পুরুষটি আমাকে হারানোর ভয়ে আছে। স্টোয়িক পুরুষের জবাব, আমি আমার কাজ এবং দায়িত্বকে গুরুত্বের সাথে দেখি। ব্যাস, না কোনো বিতর্ক, না সাফাই। এই জবাবের পর নারীর মনে প্রশ্ন জাগে, এই মানুষটি কেন তার জীবন আমার হিসেবে চালাচ্ছে না? এটাই ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয়। কেন এই মন্ত্র নারীকে অস্থির করে? কারণ নারী সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার জীবনে আগে থেকেই ওজন আছে। স্টোয়িক দর্শন বলে, নিজের কাজকে এতটাই সিরিয়াস বানিয়ে নাও যেন কেউ তোমাকে হালকাভাবে নিতে না পারে। স্টোয়িক বাক্য হৃদয়ে বসাও, আমি কারো সাথে আছি কিন্তু কারো ওপর নির্ভরশীল নই। পয়েন্ট 3, ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনো। এই মন্ত্রটি সবথেকে বেশি ভুল বোঝা হয়। অনেকে ভাবে সীমানা মানে রূঢ় হওয়া বা কাউকে শাস্তি দেওয়া। কিন্তু স্টোয়িক দর্শন বলে যে পুরুষ নিজের সীমানা নিজে তৈরি করে না, অন্যেরা তার সীমানা ঠিক করতে শুরু করে। নারীর মনে যখন বসে যায় যে এই পুরুষটি সব সহ্য করে নেবে, সে কোথাও যাবে না, সেখান থেকেই সম্মান ধীরে ধীরে মরতে শুরু করে। নারী রাগ থেকে নয়, অভ্যাস থেকে উদ্ধত হয়। স্টোয়িক পুরুষ চিৎকার করে না বা হুমকি দেয় না, সে শান্ত ও স্পষ্ট থাকে। ধরো সে বারবার খোঁচা দিয়ে কথা বলছে বা নিচে নামানোর চেষ্টা করছে। দুর্বল পুরুষ ঝগড়া বা সাফাই দেয়। স্টোয়িক পুরুষ শান্ত স্বরে বলে, আমার সাথে এভাবে কথা বলা আমার ঠিক লাগছে না। এটাই নারীকে নাড়িয়ে দেয়, কারণ সে বুঝতে পারে এই পুরুষটি নিজের ইজ্জত চেনে। স্টোয়িক মন বলে, যদি সম্মান না থাকে তবে দূরত্বই ভালো। স্টোয়িক দর্শন শেখায় যে জিনিস হারানোর ভয় তোমার নেই, সেই জিনিস তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এই মন্ত্র নারীকে ঝোঁকানোর জন্য নয়, এই মন্ত্র পুরুষকে দাঁড় করানোর জন্য। আর যখন পুরুষ দৃঢ়ভাবে দাঁড়ায়, তখন নারী নিজেই নিয়ন্ত্রণে আসে। স্টোয়িক পুরুষ নারীর সাথে লড়াই করে না, সে নিজেকে এতটাই মজবুত করে যে সামনের জন নিজে থেকেই বদলাতে শুরু করে। যে পুরুষ নিজেকে জয় করেছে, তার সামনে অন্য কারো দম্ভ টিকে থাকে না।